ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বেল হেলিকপ্টার 1960-এর দশকের শেষ দিকে মূল UH-1 ইরোকোই এর আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য এটি তৈরি করেছিল। নতুন ডিজাইনের একটির পরিবর্তে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও বেশি ভার বহনের ক্ষমতা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই দ্রুত সেটিকে গ্রহণ করেছিল। রোববার বিধ্বস্ত ইরানি মডেলটির সরকারি যাত্রী বহনের জন্য সাজোয়া হয়েছিল। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু-সহ 15 জন যাত্রী বহন করতে পারে। বেল 212 উড়ানো বেসামরিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশ এবং আরও অনেকেই। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে বড় সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। অলাভজনক বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের মতে সে সময় একটি ব্যক্তিগত হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়েছিল। 2018 সালে ইরানেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছিলেন। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি বেল 212 মডেলে তৈরি হলেও 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির কাছে এ ধরনের কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ সুবারু বেল 412 এর বিজ্ঞাপনে বলছে, পুলিশের জন্য চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি শিল্প এবং অগ্নি নির্বাপনের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রু-সহ 15 জন যাত্রী বহন করতে পারে। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। পল বিভার নামের একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বলেছেন, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে অবশ্যই মেঘের আচ্ছাদন, কুয়াশা, জলীয় বাষ্প এবং নিম্ন তাপমাত্রা ভূমিকা রেখেছে। আল জাজিরাকে তিনি বলেন, হেলিকপ্টারগুলো ফিক্সড উইং প্লেনের মতো বিরূপ আবহাওয়ায় সহজে উঠতে পারে না। হেলিকপ্টারে সেই সুবিধা নেই।